ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প তৈরি করবে বিএনপি। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কাল। নির্বাচনী প্রচারে 11 দলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ জামাত আমিরের। নিরাপত্তার শঙ্কা সমাধানের আশা, ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেয়ার তাগিদ। শহর থেকে গ্রামে নির্বাচনী প্রচারণার উত্তাপ। জয় পেতে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীদের দৌড়ঝাঁপ। বসে নেই অন্য দল ও স্বতন্ত্ররাও, পাল্টাপাল্টে অভিযোগ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। জয়ী দলের সঙ্গে কাজ করার ঘোষণা। পর্যবেক্ষক পাঠাচ্ছে না ওয়াশিংটন। সিএসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। এবং নির্বাচনী জনসভায় যাওয়ার পথে পুনেতে বিমান বিধ্বস্ত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ নিহত 5। চলছে উদ্ধার অভিযান। ভারতের রাজনীতিতে শোকের ছায়া। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য নতুন শিল্প খাত তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 24-এর আন্দোলন ব্যর্থ করতে না চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। দুই দশক পর ময়মনসিংহের মাটিতে তারেক রহমান স্লোগানে মুখরিত জেলা সার্কিট হাউস মাঠ। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিএনপি চেয়ারম্যান হাত নেড়ে শুভেচ্ছা জানালেন ভোর থেকে অপেক্ষমান ময়মনসিংহ বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি। কানায় কানায় পূর্ণ মাঠে উচ্ছ্বসিত কর্মী, সমর্থক ও ময়মনসিংহবাসী। বিকেল 3:30টায় জনসভা মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে হবে। বক্তব্যের শুরুতেই স্থানীয় সমস্যা সমাধান সহ কর্মসংস্থানের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি চেয়ারম্যান। তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদের। বিএনপি দুর্নীতি করে থাকলে সে সময় সরকারে থাকা জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, দলটি পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তো আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। দেশ জুড়ে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার 3য় ধাপে ময়মনসিংহে এসে দেশ গড়ার নানা পরিকল্পনার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতিও দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ গড়ে তুলতে একমাত্র বিএনপিরই সঠিক পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি। ময়মনসিংহের পথসভা শেষে গাজীপুরের সমাবেশে মঙ্গলবার রাত 11:30টায় পৌঁছান তারেক রহমান। স্থানীয় নানা সমস্যা সমাধানের পাশাপাশি দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। এ সময় তিনি 24-এর আন্দোলনের মতো ভোটের মাঠেও গাজীপুরবাসীকে লড়াই অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন। এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পরে রাত 12:30টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় 24-এর অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিতাড়িত করতে উত্তরাবাসীর ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। বলেন, আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, যে 5ই আগস্ট ঘটেছিল, এই উত্তরার মানুষ
উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। গণতন্ত্র সুসংহত করতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণায় 11 দলীয় ঐক্যের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে জনসংযোগে তিনি বলেন, জাতি হামলাকারীদের ক্ষমা করবে না। এবার রাজধানীর ভোটের মাঠে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকাল থেকে জনসংযোগ শুরু করেন নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে। এ সময় পায়ে হেঁটে ভোটারদের কাছে যান ডাক্তার শফিকুর রহমান। দোকানপাট, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বহুতল ভবনের আবাসিক ভোটারদের সঙ্গেও সংযুক্ত হন, হাত নেড়ে শুভেচ্ছা জানান সবাইকে। ভোটারদের মধ্যেও দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা। এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করেন, সারা দেশে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে। বলেন, হামলাকারীদের অতীতের মতো ক্ষমা করবে না জাতি। দেখেন, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নাম। এখান থেকে বের হয়ে আসতে। কিন্তু কেউ যদি না আসেন, জনগণ খুবই সচেতন, জনগণের চোখ খুব ধারালো, তির্যকভাবে গিয়ে পড়ে। যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। তবে আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা মানে আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক, এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। এর আগে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান। খোঁজ খবর নেন মিরপুরের শিক্ষা ব্যবস্থার। এ সময় শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে উন্নত আধুনিক মানে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। দেশের বিদ্যমান কিছু সমস্যা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে, আমরা আগেই বলেছি, শিক্ষা প্রথম, শিক্ষা দ্বিতীয়, শিক্ষা তৃতীয়, এটাই আমাদের প্রায়োরিটি। এরপরে অন্যগুলাতে হাত দেব। এখানে দুইটা জিনিস আমরা চেষ্টা করব এসার্ট করার, একটা মোরাল এডুকেশন আর একটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন। আমাদের দেশে এই দুইটারই এখন দারুণ অভাব। যদি এই দুই দিক কভার করে হয়, তাহলে দেশ কিংবা প্রবাসে যেখানেই আমরা থাকি না কেন, আমরা সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। এ সময় নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা, সমস্যা সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে কাছে যাচ্ছেন প্রার্থীরা। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে নগরীতে। প্রতিদিনের মতোই বুধবার সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব দলের প্রার্থী। ঢাকা 8 আসনে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে অলিগলি চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে গণজমায়েতে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে যেতে চান না জানিয়ে তিনি বলেন, বিএনপিকে কালিমা লিপ্ত করতে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। একই আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি গণসংযোগ করেন কমলাপুর রেল স্টেশনে। বলেন, পরিবর্তন আনার বদলে আগের ব্যবস্থার নব্য পাহারাদার হতে চায় অনেকে। বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করতে চায় না। সিস্টেম পরিবর্তন না করে নব্য পাহারাদার সাজতে চায়, সেই বৈষম্যের পাহারাদার সাজতে চায়। আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ঢাকা 13 আসনে ভোটের প্রচার চালান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বিএনপির ববি হাজ্জাজ ও 11 দলীয় ঐক্যের মামুনুল হক। আমরা চাই বাংলাদেশে যেন রাজনীতি নিয়ে আর কোনো সহিংসতা না হয়। জনতার ভেতরে প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি ভোটারের কাছে ভোট
চাবার জন্য পৌঁছে যাবার কাজ করছি। ঢাকা 14 আসনে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থী। ঢাকা 14 আসনের প্রতি এলাকায় রাস্তা, গলি, ফুটপাত চলাচলের উপযোগী করে ইনশাআল্লাহ আমরা সংস্কার করব। প্রত্যেকটি হিসাব প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমি জনসংখ্যা প্রকাশ করব। জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাব। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন ঢাকা 6 ও 16 আসনের বিএনপি প্রার্থী। জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। জামাতের যিনি প্রার্থী রয়েছেন এনআইডি কার্ড নাম্বার নিয়ে তারা ভোটে কারচুপি করার একটি পরিকল্পনা করছে। ঢাকা 11 আসনে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, হামলা হলে আর বসে থাকবেন না তারা। প্রত্যক্ষ বাধা আসে নাই, কিন্তু পরোক্ষ বাধা আসলে আসতেছে, এবং প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। ঢাকা 9 আসনে প্রচারে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ঘরে বসে যারা ব্যবসা করতে চান তাদের জন্য পুঁজির ব্যবস্থা করার আশ্বাস দেন সাবেক এই এনসিপি নেত্রী। ঘরের মেয়ের মতো, বোনের মতো মানুষ আসছে, একদমই আপন করে নিচ্ছে এই প্রচারণায়, সমস্যাগুলোর কথা বলছে, স্বপ্নের কথা বলছে। এদিন সকালে ঢাকা 18 আসনের নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না প্রচারণা চালান রাজধানীর খিলক্ষেত এলাকায়। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনে জয়ী হলে কাউকে দুর্নীতি করতে না দেওয়ার অঙ্গীকার বিএনপি প্রার্থীদের। নির্বাচন ঘিরে সহিংসতা থামানোর তাগিদ দিয়েছেন জামাত প্রার্থীরা। কর্মসংস্থান তৈরি করে তরুণদের আত্মনির্ভরশীল করার অঙ্গীকার এনসিপির। দেশ জুড়ে নির্বাচনী ডামাডোল, পাড়া মহল্লায় উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। প্রচারণার সপ্তম দিন বুধবার সকালে দিনাজপুর 6 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন। বিপুল জনসমর্থন নিয়ে ধানের শীষ জয়ী হবে বলে প্রত্যাশা করেন তিনি। উঠান বৈঠক করেন নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচনে জয়যুক্ত হলে কাউকে দুর্নীতি করতে দেবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে নির্বাচিত হলে নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়িতে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আপনারা যদি সহযোগিতা করেন আমি হয়তোবা সব ভালো করতে পারবো না, কিন্তু খারাপ কাজ আমার দ্বারা সম্ভব না, করব না। এবারকার নির্বাচনে বিশেষত্ব হলো যে বিদেশ থেকে, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, মিডল ইস্ট থেকে অনেক লোকজন আসছে নির্বাচন উপলক্ষে। ধানের শীষ এই অঞ্চল থেকে বিপুলভাবে জনসমর্থন নিয়ে দেশ সেবা করার সুযোগ পাবে বলে আমি অত্যন্ত আশাবাদী। খুলনার ডুমুরিয়ায় প্রচারণায় খুলনা 5 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই সহিংসতা বাড়ছে। প্রত্যেকটি ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হক। প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে সরকারি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকা দরকার ছিল। জামাতের পক্ষ থেকে তো আমাদের কোনো উস্কানি নাই, কারো উপরে আমরা কখনো আক্রমণ কিছু করি নাই, বরং একতরফা আমাদের প্রতিপক্ষ বন্ধু যারা রাজনীতি করছেন তারাই মিথ্যা কথা বলে যাচ্ছেন, সন্ত্রাস করছেন, হুমকি দিচ্ছেন। কুমিল্লার দেবিদারে এনসিপির নির্বাচনী পদযাত্রায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, একটি দল নতুন চাঁদাবাজির পরিকল্পনায় নেমেছে। 11 দলীয় জোটের বিজয় হলে নরসিংদী 2 আসনকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি প্রার্থী গোলাম সারোয়ার তুষার। ওয়ার্ড ভিত্তিক সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই, তো সেগুলো আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষের সমস্যাগুলোকে এখন নোট ডাউন করে আমাদের ইশতেহারের মধ্যে সেটা রাখবো। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশ জুড়ে 11 দিন ব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, ধাক্কা দিয়ে সিএনজি অটোরিকশা নিয়ে পুকুরে পড়ল ট্রাক। চট্টগ্রামে সড়ক পারাপারের সময় প্রাণ গেল শিক্ষার্থী সহ 2 জনের, আহত 4 যাত্রী হাসপাতালে। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফল নির্ধারণ করবে দেশের জনগণ। যারাই জয়ী হবে
তাদের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিএসির সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আসেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে। দ্বিপক্ষীয় এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। সিএসির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফলে যারাই জয়ী হয়ে আসবে তাদের সঙ্গেই কাজ করবে। সামনের নির্বাচন নিয়ে আমার দেশ খুবই আগ্রহী। যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, তারা জনগণের পক্ষে। যে কোনো নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। ওখান থেকে কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স, ওরা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে কিনা তা নিয়েও রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলেও জানান ইসি সচিব। আইনশৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান জানান তিনি। দেশের তথ্য প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বুধবার সকালে রাজধানী বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অতীতে নাগরিক সেবার ডিজিটালাইজেশন শুধু কাগজে কলমে থাকলেও বাস্তবায়ন হয়নি। আমরা নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটা কেন হবে না। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উপর আস্থা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এই তরুণরাই একদিন নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। তাদের কোনোটাতে ঘাটতি নাই। আমরা শুধু টেনে রাখছি, তাদেরকে টেনে ধরছি। তাদেরকে ছেড়ে দিলে সে ঘড়ির মতো উড়ে বেড়াবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জালিয়াতিতে পৃথিবীতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এতে বিদেশে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। প্রযুক্তি খাতের উন্নয়ন করা গেলে জালিয়াতি ও অনিয়ম কঠোরভাবে বন্ধ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে আমরা। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 চলবে 31 জানুয়ারি পর্যন্ত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকার অর্থনীতিকে রেখে গেছে শূন্যের উপর। ফলে ব্যাংক বাঁচাতে শিক্ষা, স্বাস্থ্যের বাজেট পূরণে বিদেশি দেনা পরিশোধে ছাপাতে হয়েছে হাজার হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি কমে আসার ধীরগতি, বেসরকারি খাতে কমেছে উৎপাদন। এমন অবস্থায় 10% নীতি সুদের হারে থাকা অপ্রয়োজনীয় বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জুলাই অভ্যুত্থানের পর 1.5 বছরে অনুৎপাদিত বন্ধ কারখানায় মাসের পর মাস মজুরি গুনতে হয়েছে। বিগত সরকারের $5 বিলিয়ন জ্বালানি বকেয়া পরিশোধ ও ধস পড়া ব্যাংক খাতের মূলধন ঘাটতি পূরণে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে সরকারকে। তার বিপরীতে সরকারের কর থেকে যৎসামান্য আয়ের পুরোটাই খরচ হয়েছে পরিচালনা খাতে। শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাত চালাতে হচ্ছে দেশে বিদেশে ঋণের উপর নির্ভর করে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক অবস্থা জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যাংকগুলোতে ধস নামতই, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ আরও কমে গিয়ে এটা দেউলিয়াতে চলে আসতো। কাজেই একসময় এক ধরনের অভ্যুত্থান বা সরকার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী ছিল, এবং অবশ্যম্ভাবী ছিল বলেই যারা তখনকার
সুবিধাভোগী তারা সেটা বুঝতে পেরে এটাকে আরও ভঙ্গুর করে গেছেন। এদিকে শিল্প বিনিয়োগ বিমুখ, উৎপাদন নিম্নমুখী, 1.5 বছরে মূল্যস্ফীতি কমলেও ধীর গতি, ফলে 10% নীতি সুদের হারে অটল থাকার পক্ষে নন পরিকল্পনা উপদেষ্টা। 6% মাত্র বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কাজেই সুদ বাড়িয়ে আমাদের যে মনিটারিস্ট পলিসি, সুদ বাড়িয়ে রাখলে ঋণ প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমিয়ে রাখা যাবে, এটার অত প্রয়োজন এখন আর নেই। পরিকল্পনা উপদেষ্টা বলেন, জ্বালানির কারণে শিল্পের উৎপাদন ক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় 2 পথচারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 4 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় তাকিয়া এলাকায় যাত্রী নিতে সিএনজি অটোরিকশা দাঁড়িয়েছিল। পেছন থেকে একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় সড়ক পারাপারের সময় 2 পথচারীও নিহত হন। আহত হন সিএনজির 4 যাত্রী। দেখছেন সময় সংবাদ। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কাতালোনিয়ানদের প্রতিপক্ষ কোপেনহেগেন, আর রিয়াল মাদ্রিদ লড়বে হোসে মরিনিওর বেনফিকার বিপক্ষে। শীর্ষ আটে ওঠার লড়াইয়ে লিসবনে মাঠে নামবে গুরু শীর্ষ হোসে মরিনিওর মুখোমুখি আলভারো আলবোলেও। টানা হারে বিপর্যস্ত বেনফিকার টিকে থাকতে জয়ের বিকল্প নেই, আর জিতলে নকআউটে যাবে মাদ্রিদিস্তা। এদিকে জয় পেলে শীর্ষ 16তে জায়গা করে নেবে হেন্সি ফ্লিক বাহিনী। তবে বার্সার জন্য দুঃসংবাদ, এই ম্যাচে নেই পেদ্রি ও ডিয়ং। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প তৈরি করবে বিএনপি। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কাল। নির্বাচনী প্রচারে 11 দলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ। জামাত আমিরের নিরাপত্তার শঙ্কা সমাধানের আশা। ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেয়ার তাগিদ। এবং শহর থেকে গ্রামে নির্বাচনী প্রচারণার উত্তাপ। জয় পেতে ধানের শীষ ও দাড়িপাল্লার প্রার্থীদের দৌড়ঝাঁপ। বসে নেই অন্য দল ও স্বতন্ত্ররাও, পাল্টাপাল্টি অভিযোগ। এই ছিল বিকেল 3টার সময় সংবাদের এখনকার আয়োজনে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।